আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা আছেন। এমন সময় একজন সাহাবী যে একেবারেই মুরব্বী হয়ে গেছে, গায়ে কোনো শক্তি নাই, বল নাই, যার নাম হলো আউফ ইবনে মালিক আল আসগারি, সে এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার হয় না, একটা সপ্তাহ যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, এমন একটা বিপদের ভিতরে পড়েছি। রিজিক আসার মাধ্যম ছিল একজন সন্তান, আমার একজন সন্তান, সে সারাদিন কাজ করত, সন্ধ্যার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসতো। এক সপ্তাহ যাবৎ সন্তানকে কাফেরেরা বন্দি করে ফেলেছে, এক সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার নাই, এক সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাদ্য খাবার আসে না। এমন একটা পরিস্থিতির ভিতরে পড়েছি, এমন একটা বিপদের ভিতরে পড়েছি, আমি নিজে যে কাজকর্ম করব এমন কোনো শক্তি নাই। এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হইতে পারি, এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে কি কাজ করলে এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করব। আর আমরা ওই সময় হইলে কি করতাম, কোনো জায়গায় কোনো লাইন পাচ্ছি না, সন্তানকে জেলের ভিতরে বন্দি করে দিয়েছে, ঘরে কোনো খাদ্য খাবার নাই, টাকা পয়সা নাই, 2 কপি ছবি উঠায়া এনজিওর দরজায় চলে যাইতাম, ঠিক না বেঠিক? কোনো পথ খোলা নাই, এনজিওর কাছ থেকে 50,000 টাকা উঠাই নিয়ে আসি, এখন এই টাকা দিয়ে কিছুদিন চলি। করোনার ভিতর আমি চাঁদপুরে ছিলাম, একজন ব্যক্তি একেবারে গালে কোনো দাঁত নাই, কিছু নাই, চলতে ফিরতে তেমন পারছে না। কিছু লোক বুদ্ধি দিয়েছে যে আপনি এনজিওর কাছ থেকে 1 লাখ টাকা উঠান, আপনার তো আর বাঁচার কোনো লাইন আমরা দেখছি না, একবারে বিরুদ্ধ হয়ে গেছেন, 1 লাখ টাকা উঠান, যদি করোনার সময় মৃত্যুবরণ করেন এনজিওর তো আপনার টাকাগুলো মাফ করে দেবে। এখন বিরুদ্ধ মানুষ, এই কথা ভালোই লাগছে যে 1 লাখ টাকা যদি উঠাইতে পারি, করোনা তো মুরব্বী মানুষের হবেই নিশ্চিত, এই আশা নিয়ে সে 1 লাখ টাকা উঠাইছে। উঠানোর পরে টাকা নিয়ে এসে সে খরচ করে ফেলছে, যে এখন আমার তো মৃত্যু একেবারেই কাছে চলে আসছে, আর খবরে বলছে যে বিরুদ্ধ মানুষের করোনায় বেশি ধরছে। এখন 1 লাখ টাকা উঠায় নিয়ে বাড়িতে আসছে, কিছুদিন পরে 15-20 হাজার খরচ করছে, তার স্ত্রী একেবারে সেও আরও বিরুদ্ধ, তার করোনা হয়েছে, এখন হাসপাতালে নিয়ে গেছে, বিভিন্ন করোনার সময় যে নিয়ম কানুন ছিল তার ভিতরে রাখছে, বাকি যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে। পক্ষান্তরে তার স্ত্রী করোনায় মৃত্যুবরণ করছে, কিন্তু যে উদ্দেশ্যে সে টাকা উঠাইলো সে এখনো পর্যন্ত জীবিত আছে। এর জন্য হায়াত মৌতের মালিককে আল্লাহ তাআলা, সে পরিকল্পনা করছে যে আমি মৃত্যুবরণ করবো, 1 লাখ টাকা উঠায় কিছু টাকা জমায়া রাখবো, এবং যে কয়দিন বাঁচি আমি একটু ভালোভাবে চলবো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওমাকারু ওমাকার আল্লাহ, দুনিয়াতে তুমি যত কৌশল অবলম্বন করো না কেন বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত কৌশল করে নেওয়ালা। তুমি নিজেই মৃত্যুবরণ করার জন্য এনজিওর থেকে টাকা উঠাইছো, কিন্তু তোমার মৃত্যু আরও দেরি আছে। তোমার স্ত্রী ওই এনজিওর সুদের টাকায় তোমার স্ত্রীর চিকিৎসা হবে, এবং ওই টাকা নিয়েই মৃত্যুবরণ করবে, তুমি আরও অসহায়ের ভিতরে পড়বে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে বিপদের ভিতরে পড়লেই এনজিওর দরজায় যেও না। অনেক চাষি মাঠে ক্ষেত খামারে ধান লাগাবে, বিভিন্ন ফসল ফলাবে, এনজিওর থেকে টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ওই ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা কোনো বরকত রাখবো না, তোর ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা গজব রেখে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মুসিবতের ভিতরে পড়েছো, আমার এই 3টা সুন্নাত যদি পালন করতে পারো, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। 1 নম্বরে হলো আউফ ইবনে মালিক আল আসগারি এসে তার হালাত বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর 3টা উপদেশ দিলেন, 3টা কাজ করতে বললেন। আউফ ইবনে মালিক আল আসগারিকে ডাক দিয়ে বললেন, হে আউফ ইবনে মালিক আল আসগারি, তোমার শরীরের ভিতরে শক্তি নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি কাজ কাম করতে পারবা না, কিন্তু ওই পাখির বাসার দিকে তাকায় দেখো, ছোট্ট ছোট্ট পাখির বাচ্চারা তার মায়ের দিকে তাকায় আছে। মা কোন সময় আদার নিয়ে আসবে, তার গালের ভিতরে আদার ঢুকায়া দেবে, তারাও তো কোনো কাজ কাম করে না, কিন্তু তাদের রিজিক দেন কে? আল্লাহ তাআলা। সমুদ্রের তলদেশে তিমি মাছগুলো থেকে হাজার হাজার টন খাবার খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, তোমার ছোট্ট একটা পেটের ভিতরে খাবার দেওয়ার জন্য সুদ এবং হারাম বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করতেছো, এত টাকা তোমার প্রয়োজন নাই, এত বিল্ডিং বালাখানার তোমার প্রয়োজন নাই, তারপরেও তুমি সেই কাজগুলি করতেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই 50,000 বছর আগে তোমার রিজিক সম্পর্কে আমি আল্লাহ তাআলা আমার খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। দুনিয়াতে যাওয়ার পরে ওই টাকাটাই তোমার কাছে আমি আল্লাহ তাআলা দেব, কিন্তু তুমি ইচ্ছা করলে ধৈর্য ধরে সবর করে, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে
তুমি হালাল পথে ওই টাকাটাও নিয়ে আসতে পারো, আবার তোমার ধৈর্য সচ্ছে না, তুমি হারাম পথে বিভিন্ন মাধ্যমে তুমি আবার ওই টাকাটা তোমার কাছে নিয়ে আসতে পারো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠানোর আগে তোমার রিজিক আমি বরাদ্দ করে রাখছি। ও বান্দা, তোমার রিজিক নিয়ে তোমার পেরেশানি করতে হবে না। তুমি মনে করেছো চাকরি তোমার রিজিক দেনেওয়ালা, ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা, কিন্তু ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা নয়, চাকরি তোমার রিজিক দেনেওয়ালা নয়, একমাত্র আমি আল্লাহ তোমার রিজিক দেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। তাওফ ইবনে মালিক আল আসগারীকে আল্লাহর পয়গম্বর নসিহাত করলেন এবং 3টা উপদেশ দিলেন। 1 নম্বরে ডাক দিয়ে বলেন, আউফ, তোমার তো এখন কাজ করাও সম্ভব না, তোমার শরীরের ভিতরে আর কোনো শক্তি নাই। 1 নম্বরে হলো তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হও। ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, 1 সপ্তাহ তো ধৈর্য ধরেই আছি, তারপরও তো ঘরে কোনো রিজিক আসতেছে না, সন্তানও তো ছাড়া পাচ্ছে না, আর কত ধৈর্য ধরবো? আল্লাহর পয়গম্বর বলেন, আরও ধৈর্য ধরো, কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। পরীক্ষার সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন পরীক্ষায় পাশ করলো, জান্নাতে চলে গেল। আরও ধৈর্য ধরো। বললেন আল্লাহর পয়গম্বর, ধৈর্য ধরলাম। 2 নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আও, 2 নম্বর হলো ইস্তেগফার পড়ো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ইস্তেগফারও পড়ি, আরও পড়ো। 3 নম্বরে ডাক দিয়ে বললেন, ও আউফ, 3 নম্বরে হলো তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, তাকওয়া তো অর্জন করেইছি, এই বয়স আর গুনার কাজ করা কোনো সম্ভব নয়, তারপরে আপনি বললেন আমি আরও তাকওয়া অর্জন করলাম, আরও ধৈর্যশীল হলাম, আরও বেশি বেশি ইস্তেগফার পড়লাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই 3টা কাজ যদি তুমি করতে পারো, যে কোনো সময় আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারী বৃদ্ধ মানুষ এই 3টা নসিহাত আল্লাহর পয়গম্বরের কাছ থেকে নিয়ে মনে বড় আশা নিয়ে, যেমন একজন মানুষ আমাকে 3টা উপদেশ দিয়েছেন, 3টা নসিহাত করেছেন, 3টা আমলের কথা বলেছেন, যার কথা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারী বাড়িতে যাওয়ার পরে এই 3টা আমল আরো বেশি বেশি করতে শুরু করে দিলেন। ওইদিকে আল্লাহ তাআলা সাহায্য করতে শুরু করে দিলেন। কেমন সাহায্য? আউফ ইবনে মালিক আল আসগারীর সন্তান জেলের ভিতরে আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেলের গোষ্ঠী কাফেরেরা তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখছে। জেলের দারোয়ান ডাক দিয়ে বলে, হে আউফ ইবনে মালিক আল আসগারীর সন্তান, তোমার পিতা হলো আমার বন্ধু, কিন্তু তোমার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তোমার পিতার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তোমাকে আমি একটা উপকার করতে চাই, সেটা তোমাকে জেলখানা থেকে গভীর রাত্রে আমি তোমাকে মুক্ত করে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করতেছেন কে? আল্লাহ তাআলা সাহায্য করতেছেন। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারীর বন্ধু জেলখানার দারোয়ান হওয়ার কারণে গভীর রাত্রে তার সন্তানকে বের করে দিলেন এবং ডাক দিয়ে বললেন, তোমাকে যে আমি মুক্ত করে দিয়েছি, এই কথা দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি প্রকাশ করবা না। আসলে তো সে ছাড়ে নাই, আল্লাহর পক্ষ থেকেই হুকুম আসছে, ঠিক না বেটি? যখন জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো, আউফ ইবনে মালিক আল আসগারীর সন্তান সামনের দিকে যাইতেছে, মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে, আর আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, শুকরিয়া আদায় করতেছে। কিছুক্ষণ আগেও জেলখানার ভিতরে আমি ছিলাম, আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না। ঘরের ভিতরে বৃদ্ধ পিতামাতা রয়েছে, বৃদ্ধা পিতামাতা রয়েছে, তাদের রিজিকের কোনো আশা ভরসা নাই, রিজিক নিয়ে যাওয়ার মতন কেউ নাই, একমাত্র সন্তান আমি ছিলাম। এমন একটা বিপদের সময় আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সামনের দিকে যাইতেছেন আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। কিছু দূর যাওয়ার পর হাদিসের ভিতরে আসছেন, ওই আউফ ইবনে মালিক আল আসগারীর সন্তান উপলব্ধি করতে পারলেন, অনুভব করতে পারলেন যে আমার পিছে কারা যেন একসাথে অনেকগুলো কি আসতেছেন। পিছের দিকে তাকায় দেখেন অনেকগুলি বকরি, অনেকগুলি ভেড়া, দুম্বা, উট তার পিছে পিছে যাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। সে মনে করলেন যে কোনো মালিককে ভুলে আমাকে মালিক মনে করে এই বকরিগুলো আমার পিছে পিছে আসতেছেন। সে একবার ডানে যায়, হাদিসের ভিতরে আসছেন, একবার বামে যায়, এইভাবে সে
ওই বকরিগুলা থেকে উট দুম্বা থেকে পলায়ন করার চেষ্টা করে, কিন্তু সে যদি ডানে যায় ওই উট দুম্বাগুলো সে তার পিছে পিছে ডানে যায়, বামে গেলে বামে যায়। এইভাবে লুকাইতে লুকাইতে এক পর্যায়ে সে বুঝতে পারলেন এইগুলা মালিককে ভুলে আসে নাই, আমার মালিকের পক্ষ থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলা যে বলেছেন ঈমান এবং তাকওয়া, আর আল্লাহ রসুল বলেছেন তিনটা জিনিস, এই পাঁচটা জিনিস যে মানতে পারবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। আউফ ইবনে মালিক আল আসগারীর সন্তান বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর তার পিতা তাকায় দেখে যে আমার সন্তান আসছে, সাথে সাথে অনেকগুলি বকরি, উট, ভেড়া এগুলো নিয়ে আসছেন। কারণটা কি? সন্তানকে ডাক দিয়ে বলেন, আমার সন্তান তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেবে। আল্লাহ রসুল তিনটা আমল আমাকে দিয়েছেন, আমি আশায় ছিলাম তুমি একা একা আসবা, কিন্তু অনেকগুলি রিজিক সাথে করে নিয়ে আসছো। কারণটা কি? হালাতগুলি বর্ণনা করলেন। আউফ ইবনে মালিক আল আসগারী ডাক দিয়া কয়, এই কিরামতগুলো তোমার নয়, এই কিরামতগুলো হলো আল্লাহর পয়গম্বর আমাকে তিনটা আমল দিয়েছিলেন, আর আল্লাহ আমাকে দুইটা আমল দিয়েছিলেন। এই পাঁচটা আমল করার কারণে আল্লাহ তাআলাই তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন 9 নম্বর পারার ভিতরে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো তাকওয়া। এবং আল্লাহ রসুল বলেন 1 নম্বরে হলো কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরে হলো ইস্তেগফার, এবং 3 নম্বরে হলো তাকওয়া অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলা 2টা বললেন, এই 5টি আমল যেই বান্দা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে সমস্ত দরজা আমি আল্লাহ তাআলা তোমার জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।